মাদ্রাসার ছাত্রছাত্রীরা কোরআন তেলাওয়াত করার সময় বসে পড়ার সময় বুকে ঝুঁকে ঝুঁকে পড়তে থাকে, এটা করা যাবে কিনা? এইভাবে পড়াটা, এটাকে বলা হয় তাহাওয়াদা, মানে এরকম এরকম পড়ে। তো এইটা যদি কোনো ইহুদিদের মতো হয় তাহলে এটা ইহুদির অনুকরণ হয়, এটা জায়েজ হয় না। এটা কোনটা? ইহুদিরা কেমনে পড়ে দেখছেন নি কখনো? আপনি ইহুদিরা তাদের বই পড়ে দেখেন, এত জোরে জোরে পড়ে যে আমারও মাথা ব্যথা আরম্ভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, এত মাথা ব্যথা করে। মানে এটা অনেক জোরে জোরে তারা মাথা নাড়ায়, বুঝছেন তো? এই জন্য তাদের নাম হচ্ছে ইয়াহুদি, কারণ তারা মাথা নাড়ায়। হাওয়াদা অর্থ হলো প্রচুর পরিমাণে মাথা নাড়ায়। কিন্তু আমাদের ভাইয়েরা যারা এনার্জি আনার জন্য এমনি এমনি করে, একটা মানুষ স্থির থাকতে পারে না, অনেকক্ষণ স্থির থাকতে পারে না, সে এনার্জেটিক হওয়ার জন্য কি করে? নড়াচড়া করে। এইটা ওইটার তুলনা করা ঠিক নয়। এই জন্য যে ব্যক্তি বেশি নড়ে তাকে বলুন যে সাবধান, এত নড়াচড়া করিও না। স্বাভাবিকভাবে এনার্জি আনার জন্য একটুকু জায়েজ আছে। আর যদি বেশি নড়াচড়া করে ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়, সেই জন্য তখন সেটা নিষিদ্ধ হয়ে যাবে। কথা বুঝছেন তো? সেটা জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন, মুসল্লিরা মনোমালিন্য হয়ে নতুন মসজিদ তৈরি করে, তাছাড়া যেখানে মসজিদ বানানো হয়েছে সেখানে প্রয়োজনও, এই অবস্থায় ওই মসজিদে নামাজ হবে কিনা বা মসজিদ বানাতে পারবে কিনা জানাবেন। যদি মসজিদ বানানোর প্রয়োজন হয় তাহলে মসজিদ বানাবে, ফাটাফাটি করার জন্য না। ফাটাফাটি বলতো, ও ও হচ্ছে চৌধুরী, আমি হচ্ছি মজুমদার, আমরা মজুমদাররা চৌধুরী বাড়িতে নামাজ পড়তে পারি না।